সারাদিন পরে এই টাইম পেলাম। পার্লারে অনেকটা টাইম গেল, প্লাস আজকে রবিবার, বুঝতে পারছো, বাড়ির লোকে বাড়িতে আছে। পেছনে দেখো হাট থেকে আনা জিনিসপত্র এখনও বার করতে পারিনি, আর একবার যাওয়া হবে হাটে। তো তোমরা তো কাছে পাও, তোমাদের কি মানে মজাই মজা। আমি অল্প দিনের জন্য কাছে পাই, সুতরাং দিনগুলো না খুব উৎসবের মতো কাটে আমার কাছে। তো যাই হোক, সারা দিন পরেই সন্ধে দিয়ে এই চা খেয়ে এখন আসতে পারলাম ক্যামেরার সামনে। অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ইস্যু নিয়ে আলোচনা করব। অবভিয়াসলি প্রথমে বলবো টিনাকে নিয়ে, এই ভিডিওটা টিনাকে নিয়ে। আর টিনাকে নিয়ে বলতে গেলেই তার অপোজিটে টিনার জীবনে যে কালো ছায়া হয়ে আছে, কিছু কথা সে ব্যাপারে বলতে হয়। তার মানে কি, টিনা যে বলছে রানাঘাট কোর্টে ডেট আছে, তার মানে কি এবার টিনার জীবনে কালো ছায়াটা যাবে? এবার কি টিনা মুক্তি পাবে? টিনা কিন্তু সই করে দিয়ে এসছে। এই ব্যাপারে আমাকে একজন কমেন্ট করেছে, প্রিয়ামকে। সেই কমেন্টটা নিয়ে আলোচনা তো করব। আর ওদিকে দেখো কাকির ছেলে কড়াই থেকে তরকারিটা ঢেলে দিয়ে বড্ড হাঁপিয়ে গেছে, জিরোতে গেছিল। দর্শকরা না চোখে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো। না, পিঠটা এখানে বাদ দাও, ওয়াইটি তো। চোখে দিয়েছি তুলো আর কানে দিয়েছি আবার তুলো, কুলোটা বাদ দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, ভুলগুলো চোখে দেখেও তারা দেখতে পায় না। আজকে আমাকে যে কমেন্ট করে গেছে তার কমেন্টটা নিয়ে তো বলবোই, সেটা পেলে বলবো। সেটা হচ্ছে প্রিয়ামকে যেটা বলছে, বেশ করেছে জলনদীপ, ডিভোর্স দেয়নি, বেশ করেছে। দ্বিতীয় বিয়েটা যখন করে ফেলতে পেরেছে, টিনার সম্বন্ধে বলছে, তাহলে তাহলে ও ইয়ে ডকুমেন্ট চেঞ্জ করাক না, কে বারণ করেছে? প্রিয়ামকে কোনো পুরুষই হবে, তার ইগোয় লেগেছে যে আমরা নারীকে অত্যাচার করবই, কিন্তু নারী কিছু যদি নিজের জন্য ব্যবস্থা করে তাহলে তাদের পুরুষ ইগোতে লেগে যায়। ব্যাপারটা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে অবধি গড়ালো কেন? যে মেয়ে স্বামীকে অত ভালোবাসতো, দ্বিতীয় বিয়ে, যেটা আমার মতে বিয়ে নয়, যাই হোক মানছি বিয়ে, কারণ হিন্দু সমাজে, হিন্দু শাস্ত্রে, হিন্দু বিবাহ আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে প্রথম বিয়ে থাকলে হয় না। ধর্মেন্দ্রজি, তোমরা নাম শুনেছো? ধর্মেন্দ্র দে বলছে। তো সেই ধর্মেন্দ্র দ্বিতীয় বিয়ে করেছিলেন মুসলিম হয়ে, হেমা মালিনীর সঙ্গে যে বিয়েটা করেছিলেন মুসলিম হয়ে, ওই জন্যে ওই বিয়েটা ভ্যালিড, না হলে বিয়েটা গ্রাহ্য হতো না। তবু মানছি, ফোকলার সঙ্গে ব্যাপারটা এরা বিশ্বাস করে নিয়েছে, বুঝতে পারছো তো। তো দ্বিতীয় বিয়ে যেটা বলছে, সেই বিয়ে অবধি গড়ালো কেন ভাই প্রিয়ামকে? ওই তোমার বউ তো দ্বিতীয় বিয়ে করছে না গিয়ে? তোমার বাড়িতে কেউ বিয়ে করেছে, তুমি যদি পুরুষ হও? আর যদি নারী হও, তোমাদের বাড়িতে কেউ দ্বিতীয় বিয়ে করেছে, এই মেয়েটির যেতে হলো কেন? তো আমি তো জবাব অন্যভাবে দিয়েছি, যে দেখো, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়, ঠিক আছে? আজকে টিনাকে হেনস্থা করবে বলে ডিভোর্সটা না দিয়ে রেখেছে, অথচ ওদিকে দেখো আজকে ওর মার হাত ভেঙে গেছে, ওই বুড়োটাই তো খাটছে, যেটা অ্যাজ ইউজুয়াল, যেটা জানাই ছিল। কিন্তু আজকে এই ডিভোর্সটা হয়ে গেলে ওদিকেও কেউ একজন এসে যেত। ঢ্যাঁড়সের কথায় যদি বিশ্বাস করো, ওদিকেও কিন্তু কেউ একজন এসে যেত, ওর মা কিন্তু জীরণ পেত। তোমরা কি করে, কেন এই মেয়েটার পেছনে হাত ধুয়ে পড়ে থাকো বলো তো, কেন? অন্যদিকে আজকে কাকির ছেলের ব্লগটা, আহা, মুখখানা করে রয়েছে, কারণ পয়সা খরচ। যে পয়সা নিজের সেলুনে দাড়ি কাটতে লাগে না, মানে নিজের দাড়িটা সেলুনে কেটে আসবে, তাতে পয়সা গেলে ক্ষতি নেই, কিন্তু অন্য জায়গায় পয়সা খরচ হলে গায়ে তো লাগে। যেমন ভালো ডাক্তার দেখাতে হবে, সব করতে হবে, বাবার জন্য বলে ভুল হবে তো, ওরা শাক খাবে, ঘরের জন্যে, বাড়ির জন্যে একটা পাইপ আনতে হবে। কিছুদিন আগে গাড়িটা শখের তো, গাড়ির জন্যে কি একটা পার্টসের দরকার ছিল, সেটা বাড়িতে ছিল, কিন্তু খুব একটা কাজ করছে না বলে 4,000 টাকা দিয়ে নতুন একটা পার্টস এনেছিল। বাড়িতে বুড়ো মানুষ টেনে টেনে জল দিচ্ছে, সেখানে ওই 100 টাকা ম্যাক্সিমাম পরে একটা জলের পাইপ আসেনি। তোমরা চোখে দিয়েছি তুলো, আর কানেও বোধহয় তুলোই গুঁজে আছো। ভুলগুলো দেখো, বাপের কেয়ার করে না, যার জমির ওপর বসে আছে। টিনার যোগ্য মেয়ে, একটা সুতো তাকে কেউ হাতে করে দেয় না, একটা পয়সা তাকে কেউ হাতে করে দেয় না। এই লোকটা বাপের জমিতে বসে আছে, দিদিকে বঞ্চিত করে দিয়েছে। এই অবধি হলে ঠিক ছিল। সেই মেয়েটার রোজগার খাওয়ার জন্যে, অন্নদাত্রী দিদির রোজগারটা যাতে বন্ধ হয়ে যায়, সাইবার বুলিং করিয়েছে তাকে। সৌমালি এসে কাঁদতে বাধ্য হয়েছে। সৌমালির কমেন্ট বক্স ফালতু ছিকারে ভরে গেছে, শুধু শুধু বক উস্কে দিল, এর কান অবধি ওটা ভেতর অবধি পৌঁছলো। ভেতরে এরা একটা দিদি পাতিয়ে রেখেছিল মন্দিরার মতো, আজকে মন্দিরার কমেন্ট বক্সে বলছে, নাই দেখো, রাজ্যের দিদি, রাজ্যের বোন পাতিয়ে রেখেছে, নিজের ছর্দি বর্দি থাকতে বাইরে কেন বোন পাতাতে যাও, বুঝতে পারছো তো? নিজের ছর্দি বর্দি, এর বাড়িতে সব আত্মীয় রয়েছে, তাদের ঢুকতে দেয় না, কিন্তু বাইরের লোক টেনে এনে তাকে ইউজ করলো, বা তাকেও তাড়িয়েছে। তো একটা জিনিস দেখো, সেই দিদির রোজগার খাবার জন্যে তাকে সাইবার বুলিং করিয়েছে, তাকে বেইমান বলিয়েছে, তাকে বাজে পিসি বলিয়েছে, মানে দিদির অপমান করিয়েছে, যে দিদির জন্য আজ 2টি ভাত খাচ্ছে। বাড়িতে 4 চাকা আছে, কৃষ্ণনগরে নিয়ে গিয়ে হাতটা প্লাস্টার করিয়ে আনা যায় না?
মনের ঘরে ভাবের ঘরে চুরি না? আচ্ছা, তোমরা বলবে কর্মফল, টিনার কিছু হলেই কর্মফল, টিনা দ্বিতীয় বিয়ে করেছে কর্মফল। আচ্ছা, নিরামিষ খাওয়ার প্রবন্ধ, নিরামিষ খাওয়ার উপায় থাকা সত্ত্বেও গিয়ে আমিষ খেলো, সেগুলো পাপ হয় না? পাপ হয় না? 2 নম্বর কথা, আজকে ওই থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটারও বলছে যে যেদিন আমি ওই নিরামিষ খাওয়া নিয়ে বলেছিলাম মঙ্গলবারে বজরংবলীর ব্রত ভেঙে লোভের চোটে বিনা পয়সায় পরের হাতে খাবে বলে, বিনা পয়সায় পরের পয়সায় খাবে বলে মাছ মাংস খেয়ে এলো, আমি শুধু এই নিয়ে বলেছিলাম। আজকে সেই থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটার যারা টিনার দর্শকদের ধরে ধরে আক্রমণ করে, তাদের দালাল বলে, ছোট লোক বলে, নোংরা বলে, পরকীয়াকারী বলে, সেই কন্টেন্ট ক্রিয়েটার বলছে আমি নাকি ভিডিওতে ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বলেছি, যদিও সেটা ছিল না। এটা দেখো, এটা সাইবার বুলিং করানোর জন্যে বা নোংরামো করার জন্য একটা ব্যাপার এই লোকটাও বলেছিল। ভাই বোনের ব্যাপার নিয়ে আছে কিনা তুই আগে ভিডিওতে দেখ, কিংবা দেখেছে। শুধু শুধু বদনাম করার জন্যে ভাই বোনের সম্পর্ক নিয়ে যারা বলে তাদের বাড়িতে মা ছেলের সম্পর্ক নোংরা, এটাও কিন্তু বিরাট পাপ। মা ছেলের সম্পর্ক ভগবান ভক্তের সম্পর্ক, সম্পূর্ণ মিথ্যে কথা। প্রমাণ তো দিলাম, আমার ভিডিওটা রয়েছে দেখো। মঙ্গলবারে মাছ মাংস খেয়েছে বলে কথাটা বলা হচ্ছে। আচ্ছা, সেখানে টিকেডি বলে একটা আইডি থেকে বলেছে যে রিয়ার সঙ্গে ওর অন্যরকম সম্পর্ক, মানে বেশি ভালোবাসার সম্পর্ক, নিজের দিদির সঙ্গে যতটা ভালোবাসা নেই। ভাই বোন মানেই সেন্সার্ড হয়ে যায়, অন্য সম্পর্ক মনে আসে না। থার্ড ক্লাসদের আসে হয়তো, কিন্তু ভদ্রলোকেদের মনে আসে না। সেইটাতে লাভ রিয়ার দেয়া একটা আলাদা জিনিস। তার মানে এটা মোটেই খারাপ কথা প্রমাণ করছে না। রিয়ার সঙ্গে অন্য সম্পর্ক মানে কি, অন্য মত মানে নিজের বোনের থেকেও বেশি ভালো সম্পর্ক, বুঝতে পারছো? তো যাই হোক, আজকে একটা কমেন্ট এসছে যে পরের বিপদে যারা আনন্দ করে তাদের ঘরেও বিপদ হোক, ওই সেই ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো ছোট লোক শ্রাবন্তী ভৌমিক লিখে এসছে, বুঝতে পারছো? আমার কমেন্ট বক্সে এসছে, এসে বলছে তোমরা আনন্দ করছো, আমরা কোথাও আনন্দ করেছি? আমরা অত অশিক্ষিত নই, আমরা তো বলছি সর্বাঙ্গীন মঙ্গল হোক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। কিন্তু তাদের বাড়ির লোকই তো তাদের মঙ্গল চাইছে না। বাড়িতে 4 চাকা থাকা সত্ত্বেও কোন ডাক্তার দেখাতে হবে, অমুক করতে হবে, এই সমস্ত বলার কি দরকার? 4 চাকা করে নিয়ে গিয়ে আজকে গিয়ে তোমার কৃষ্ণনগর থেকে করিয়ে আনা যেত, আরও কাছাকাছি ওই কুকুরকুল্লা থেকে করিয়ে আনা যেত। বাড়ির লোকে কি সেই রকম এফর্ট দিচ্ছে? তাহলে কাকির ছেলের ব্যাপারটা দেখো, কাকির ছেলে একটু জিরোতে এসছে, বড্ড কাজ করে ফেলেছে। কাজ যেটা দেখলাম, কাকির ছেলে যখন কাকির বর তো কাকুই হয়, কাকু লাউ কেটে দিয়ে গেছে, সবজি টবজি সব কেটে উনি বালতি টেনে টেনে জল দিতে চলে গেছেন, কারণ সেখানে কাকির ছেলের মুখের বড় জ্বালা, মুখ ছোটাবে। বাপ লিখে দিয়েছে যে আগে নিজের বাড়িতে পরাশ্রয়ী হয়ে আছে। তো যাই হোক, তো কাকির ছেলে সকালবেলায় দেখালো বাবা এই করে দিয়ে গেছে, বাবা ওই করে দিয়ে গেছে, ভাঙা হাত নিয়ে মা রান্না করেছে। হ্যাঁ, কাকির ছেলে নিজের কাজটা দেখিয়েছে, যে কাজটা করেও প্রচণ্ড হাঁপিয়ে গেছে। সেটা হচ্ছে কড়াই থেকে যে তরকারিগুলো ওর মা রান্না করেছে, ওর বাবা কুটে দিয়ে গেছে, কড়াই থেকে তরকারিগুলো ঢেলে দিয়েছে, বুঝতে পারছো? এগুলো ঢেলে দিয়েছে, বড্ড মেহনত হয়ে গেছে। হ্যাঁ, একবার দেখেছি ঝাড়ুটা একটু হাত দিয়েছিল, একটু নাড়াচাড়া করেছিল। মানে পুরো কাজটাই এবার ওই বয়স্ক লোকটার ঘাড়ে পড়েছে। সেও ধোয়া তুলসী পাতা নয়, মেয়েকে বঞ্চিত করে দিয়েছিল, অন্নদাত্রী মেয়েকে বেইমান বলেছিল, এবং আমাকে কিভাবে নোংরা ভাষায় অ্যাটাক করেছিল, রাক্ষসের মতো দেখতে, অমুক তমুক বলেছিল। ও যাই বলুক তাতে কি এসে যায়? অজপাড়া গায়ের একটা ওই রকম লোক, সে কি বললো না বললো কিছু এসে যায় না, পাপটা তো তারই হচ্ছে। তার চরিত্রটা বলছি আমি, পাতানো দিদির উস্কানিতে সেই কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনেছো। তাহলে দর্শকগুলো কি একতরফে ভুলই ভুল, না ভালো ছেলে, বাড়িতে 4 চাকা আছে, 2টো বাইক আছে, ওই গ্রাম্য ডাক্তারের আশায় বসে থাকছে, ওই হাত ভেঙেছে, হাত ভাঙার প্লাস্টার না হলে অপারেশনের দিকে চলে যাবে নিজেই বলছে। আর নয়তো আর একটা জিনিস হচ্ছে, এটা ক্লিকবেট খেলছে হয়তো, হাতটা পড়ে গিয়ে মুচকে গিয়ে ফুলে গেছে, ভাঙে টাঙে নেই, কারণ আমাদের তো এক্সেপ্লেট দেখায়নি। এবার এই সিম্প্যাথিতে ভোট, সিম্প্যাথি ভোট জানো তো, সেবারে রাজীব গান্ধী কী অদ্ভুতভাবে জিতে গেলেন। আমি বোধহয় ক্লাস 7 কি 8-এ পড়ি তখন। সেই সোনিয়া গান্ধীর ওই রকম ওই বিধবা ড্রেসটা দেখে, তখন তো ওই একটা মানে আমি তখন 4-এ পড়ি, সেই চাইনিজ ডাক্তারের বাড়িতে একটা টিভি মাঠে উনি বাগানে বার করে দিয়েছেন, আমাদের কাজের লোকটা হাত ধরে আমাকে আর ভাইকে নিয়ে গেল, সেটা ইন্দিরা গান্ধী মারা যাওয়ার সময়। তারপরে রাজীব গান্ধীর সময় আরেকটু বড় ছিলাম, সেখানেও দেখলাম যে ওই ট্রেনটা দরজা খুললো, সোনিয়া গান্ধী দাঁড়িয়ে আছে, অল হোয়াইট, বুকের ভেতরটা আপামর জনসাধারণের হু 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 করে উঠছিল, এবং কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়ে গেল। তো এই বিপুল ভোটে জয়ী হবার জন্য হয় বলছে, হয়তো কাকি সত্যি মুচকেছে, হাতটা তো এই ফুলেছে দেখেছি, প্রচণ্ড ফুলেছে, বুঝতে পারছো? মলমটা নিয়ে আসেনি বোধহয়, দাম বেশি, আর খুব রাগ, শুকনো ডাঙায় আচার খাচ্ছে।
পড়েই ছাড়লো, আর দুটো পয়সা খরচা করিয়েই ছাড়লি। একবার কাকির ছেলে ওর মায়ের জন্য চপ্পল এনেছে, হাওয়াই চপ্পল। ওর মা বলছে এইটা পরে আমি ঘরের মধ্যে কাজ করবো, ওই পায়ে কাঠকুটো ঢুকে যায় তো, দর্শকরা বলে দু পায়ে দুরকম চটি পড়ে। তখন কাকির ছেলে মুখ ছামটা দিচ্ছে ক্যামেরার সামনে, এটা ঘরে পড়বে তাহলে বাইরে পড়বে কি? একটা জুতোর কত দাম হয় গো? এত মা অন্তঃপ্রাণ ছেলে, আপুদের দয়া, যার ব্যাংকে পাহাড়, সে দুটো জুতো এনে দিত, হাওয়াই চটি একটা ঘরে পড়ার জন্য। আমাদের প্রত্যেকে আছে, আমার হাওয়াই চটি 3-4টে আছে, কারণ আমি কাজ করি তো, কাজ করতে করতে আমার ভিজে যায়, প্লাস চান টান করলে ভিজে যায় শীতকালে, বুঝতে পারছো? চান করলাম আমি খালি পায়ে যেতে থাকতে পারি না, বাথরুমেও চটি ইউজ করি, সেটা ধুয়ে নিলাম, ধুয়ে ব্যালকনিতে শুকোতে দিয়ে দিই, অন্য চটি পরে ঘুরি ঘরের মধ্যে। কতটুকু দাম? 200 টাকার মধ্যে হয়ে যায়। তাহলে কেমন মা বুঝতে পার, এই কেমন ছেলে বুঝতে পারছো? মায়ের ছেলে দারুণ ছেলে। দর্শকরা সব দিচ্ছে, সবই দেখছে, কিন্তু ওরা এই শ্রাবন্তী ভৌমিক টাইপের দর্শকরা ইচ্ছে করে, ওদের চরিত্রটাও যেরকম নোংরা, ওরা নোংরামও করে, ভার্চুয়ালি নোংরামও করে। কাকি সর্বাঙ্গীন মঙ্গল হোক, কাকি সুস্থ হয়ে উঠুক, কাকির ছেলে টেক কেয়ার করছে কি? বাড়িতে 4 চাকা আছে, কেন গাঁয়ের ডাক্তারের জন্য করতে হবে? ভবিষ্যৎকালে বসে আছে। ভালো ছেলে হলে 4 চাকা নিয়ে কালই দৌড়তো। দর্শকদের কাছে সিম্পাথি ভোট নিতে হবে। এর আগেও তোমরা দেখেছো ওই বাচ্চাটার ক্ষেত্রে, নাকি এগুলো গুজব কিনা জানি না বাবু, ওয়াইটিতে শুনেছি, স্টেটমেন্ট হিসেবে বলছি, এই স্টেটমেন্ট হিসেবে বলছি না, ওয়াইটিতে শুনেছি, বাচ্চাটা সেই হসপিটালে ভর্তির ব্যাপারটা তোমরা দেখেছো, শুনেছো ওই ব্যাপারে? হসপিটালে ভর্তি, সারা রাত ছিল, ওটাও কিন্তু অনেকে অনেক কিছু বলেছে। তো যাই হোক, কাকির ছেলের বাড়িতে 4 চাকা আছে, মাকে কৃষ্ণনগরে নিয়ে যাওয়া গেল না, তাহলে মায়ের কেমন টেক কেয়ার করছে বুঝতে পারছো? কড়াই থেকে ঝোলটা অবশ্য ঢেলে দিয়েছে, আর ঢেলে দিয়ে এত হাঁপিয়ে গেছে, বসে গেছে, বড্ড কষ্ট হয়েছে। কাটাকুটি সব ওর বাবা করে দিয়েছে, বুঝতে পারছো? এইখানে যারা বলছে প্রিয়ামকে, বলছে প্রিয়াম, আমি যতদূর খালি চোখে দেখলাম, ডটকে বেশ করেছে দেয়নি, টিনা 2টো বিয়ে করেছে, ও কেন দেবে ডিভোর্স? বেশ করেছে। এবার ওই বেশ করেছে চক্করে ওর মা তো টাইট হয়ে যাচ্ছে, মানে কাজের লোক তো রাখবে না, ডিভোর্স দিয়ে আর একটা বউ আনলে এই সমস্ত ক্ষেত্রে কাজে দিত। ভালো ছেলে হলে পেছনে লেগে থাকতো, মা বয়স হয়েছে ওয়াশিং মেশিনে কাটো, নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে বলে হুম রিচার্জ করে দিতে পারবো না 100টা টাকার জন্য, সুতরাং ওয়াশিং মেশিনে কাপড় কাচা চলবে না। মেয়ে কিন্তু ওয়াশিং মেশিন দিয়েছিল, যে মায়ের বয়স হয়েছে, মা ওয়াশিং মেশিনে কাচো, না না হাতে কাচো, হাতে কাচো। কাচতে গিয়ে অত কাজ করলে তাড়াহুড়ো থাকে, প্লাস ওটা স্বাভাবিক, এটা একটা দুর্ঘটনা, হয়তো সেরেও যাবে, কিন্তু বয়সটা একটা ফ্যাক্টর। তাহলে দেখো, কাকির ছেলে বাড়িতে 4 চাকা থাকা সত্ত্বেও কৃষ্ণনগরে নিয়ে গিয়ে ডাক্তার দেখালো না। বাড়িতে 4 চাকা, 2 চাকা বাহন থাকা সত্ত্বেও ছেলে বস্তার ইয়েতে ঝুলছে, না শিখছে বাংলা, না শিখছে ইংরেজি, সে যে কী শিখছে 2-4 বছর পরে তোমরা বুঝতে পারবে। এবং কাকির ছেলে আশায় আছে কবে মায়ের কাছে ছেলেটা যাবেও, বাধা দেবে না। কাকির ছেলে খুব ভালো। আচ্ছা, এই দেখলে মুখটা তুঙ্গ করে সময়টা ভালো যাচ্ছে না, ও দুঃখ বিক্রি করতে খুব ভালো পারে। তাহলে এদিকে আর একটা কমেন্ট পড়লে তোমরা বুঝতে পারবে, এটা কাকির ছেলেকে নিয়েই গেল এই ভিডিওটা, পরেরটা না হয় টিনাকে নিয়ে আসবো। টিনা কিন্তু ডিভোর্সে ইয়েতে সাইন করে দিয়ে এসছে, দেখা যাক টিনার কপালের যে কালো ছায়াটা, যে কালো দিকটা ওর জীবনের, সেটা কবে খতম হয়। আচ্ছা, এখানে লিখছেন মৌ চক্রবর্তী, কেন সোমনাথের সঙ্গে শুতে হবে বলে হাসির চিহ্ন, বাড়িতে গেস্ট এসছে, তুমি বৌদি পাপড়ি বাচ্চা দুটোই একসঙ্গে শুতে হতো, আর সোমনাথ আকাশ একসঙ্গে, বাপ রে নেকা, এখনো বুড়ি বয়সে কেউ এলে একসঙ্গে শুতে হবে। এই হচ্ছে দর্শকদের মন। বুড়ি কোথায় গো? মন্দিরা বুড়ি? আমার মন্দিরাকে নিয়ে এই ভিডিওটা করার নেই, মন্দিরা আমার কন্টেন্ট আসবে, মন্দিরাকে নিয়ে ভিডিও আসবে, সময় পেলে নিশ্চয়ই আসবে। কথাটা শোনো, মৌ চক্রবর্তী, কেন সোমনাথের সঙ্গেই শুতে হবে? অথচ টিনার বাড়িতে, মানে ওই মামার বাড়িতে, ওই মিন্টু দাদার বাড়িতে অপরিসর জায়গা, বেশি জায়গাপত্র নেই, ওইখানে ওরা টিনাকে জোর করে নিয়ে গেছে। কারণ তোমরা বুঝতে পারছো, ওই মেজো মাসি কাল না পরশু টিনার ব্লগে দেখাচ্ছিল, ওর মা, টিনার মা কিন্তু বুঝিয়ে দেয় ভাবে টিনার ব্লগে, যেভাবে ওর মাকে দেখতে পাই, টিনার প্রতি ওর মায়ের সেই মা সুলভ স্নেহটা আমি দেখতে পাই না। যাই হোক, থাকলেই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে যে টিনার সকালবেলা ছাতে যখন টিনাকে জোর করে শ্যাম্পু করিয়ে দিল, তখন টিনা ছাতে এসে বসেছে খাবার দাবার নিয়ে, কালকের ব্লগে মিষ্টি টিষ্টি নিয়ে খাবার দাবার নিয়ে ছাতে গিয়ে বসেছে, বিরিয়ানি টিরিয়ানি নিয়ে, বললো চুলটা শুকোতে হবে, শীত করছে হালকা হালকা, ছাতে এসে বসেছি। টিনা বারণ করছিল, এমন কিছু ধুলোবালি লাগেনি, কিন্তু ওর মায়ের একটা মেরি চালে গিয়ে একটা বুলি করা, একটা মানে কর্তৃত্ব রাখবো এরকম একটা ভাব আছে। টিনাকে জোর করে শ্যাম্পু করিয়ে দিল, দেখো আজ গা ব্যথা, মেয়েটা নড়তে পারছে না। ও কাল আপত্তি করেছিল যে এত বেলায় শ্যাম্পু করলে তোমার ঠান্ডা লাগবে। তো যাই হোক, টিনাকে নিয়ে পরে ভিডিও। তো ওইখানে টিনার মা মেজমাসির সঙ্গে কথা বলছিল, এই সেই মেজমাসি যার ছেলের ঘাড়ে টিনাকে তুলে দিয়ে এসছে। টিনা একবারও ওদের ফোন করেনি, তবে খুশির জন্য জিনিসপত্র কিনেছে, এটা ঘটনা। টিনা দিলদরাজ, উদার মনের মেয়ে। কিন্তু আজকে দেখো, মিঙ্কু দাদা 2বার যোগাযোগ রেখেছে, তার মানে দায়টা
ওদের থেকে যেন বেশি আসছে, তার মানে টিনা ওদের ঘাড়ে চড়েনি। আমার যেটা ধারণা মনে হচ্ছে, যদি গিয়ে দেখি টিনা অন্য কোনো ফ্ল্যাট না নেয় দিল্লিতে, তাহলে আমার যেটা ধারণা ওটা আমি সত্যি বলে মেনে নেবো, এখন অবধি অনুমান। এইখানে দেখো, টিনার দাদা মেঝেতে শুয়েছিল, টিনাকে খাটে শুয়ে, সবাই একবারই পাগল হয়ে যাচ্ছে চিন্তায়। কেউ কেউ তো এত নোংরা, টিনাকে তার দাদার সাথেও শুয়ে দিল, এবং পরে টিনার দাদা বৌদির সম্পর্কে ফাটল ধরবে সেই নিয়ে ভিডিও নেমে গেল। কিন্তু আজকে কিন্তু এরা ইয়েকে সাপোর্ট করবে, সোমনাথ মন্দিরাকে, বুঝতে পারছো? এই দেখো, কেন সোমনাথের সঙ্গেই শুতে হবে? টিনার সঙ্গে টিনার দাদার সম্পর্ক জুড়ে দিল, টিনাকে ওইখানে আছে বলে টিনার দাদা বৌদির সম্পর্কটা ভেঙে যাবে এটাও বলে দিল। অথচ এরাই যখন দিনের পর দিন টিনার শাশুড়ি টিনার সঙ্গে ওর বরকে শুতে দেয় না, দেখেছে টিনার শাশুড়ি মাঝখানে শুয়ে থাকে, তারা কিন্তু আপত্তি করেনি। তারা উল্টে টিনাকে বলছে, যে প্রিয়ম যেমন বলে গেছে, তারা উল্টে টিনাকে বলছে দ্বিতীয় বিয়ে করেছে যখন ও ভুগুক। তাহলে আজকে দর্শকদের মন কিরকম দেখো, সোমনাথের সঙ্গে শুয়েছে বলে মন্দিরাকে বলছে, কেন আকাশের পাশে গিয়ে সোমনাথ শোয়নি? কেন তারা হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি শোবে? তো কেন শোবে না? হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি না শুলে তোমাদের তো বড্ড প্রবলেম হয়ে যায়। ওই জিনিসটা আমার কমেন্ট বক্সে এখনও আছে, অ্যাকচুয়ালি এক একটা কমেন্ট আসে যেগুলো আমি লাভ রিয়াক্টও দিতে পারি না, বুঝতে পারছো? এই দেখো, সোনালি পল, এ আমাকে 4টে অন্তত কমেন্ট করেছে, আবার লিখেছে এত তাড়াতাড়ি কিসের ডিভোর্স, আবার বিয়ে করবে নাকি? করলেই বা, নিশ্চয়ই করবে, কেন করবে না? সবাই তো সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার নয়, ফ্রেন্ডশিপ আছে, ফ্রেন্ডশিপ আছে, 4 চাকা নিয়ে ফ্রেন্ডশিপ করতে যাওয়া হয়, বুঝতে পারছো? তো নিয়ে ফ্রেন্ডশিপ করতে যাওয়া হয়, কিন্তু 4 চাকা নিয়ে মায়ের ইয়েটা প্লাস্টারটা করিয়ে আনা হয় না। দাঁড়াও, সেই কমেন্টটা এখানে পড়েই থাকে, আমার কমেন্ট বক্সে পড়েই থাকে, কারণ কি ওই কমেন্টের উত্তর দিতে পারিনি বলে, মানে আমি লাভ রিয়াক্ট দিতে পারিনি বলে কমেন্টটা আমার কমেন্ট বক্সের শোভা। সেটা হচ্ছে, টিনা যদি না থাকতো তাহলে দাদা বৌদি হয়তো একসঙ্গে শুতো, মানে ওই টিনার মাস্তুত দাদা বৌদি ছোট্ট মেয়েটাকে নিয়ে একসঙ্গে শুতো, টিনা ওদের সংসার ভাঙছে। এখানে গিয়ে মন্দিরাকে বলছে তুমি সোমনাথের সঙ্গেই কেন শোবে? একটা দিন তো, ওখানেও তো 1-1টা দিন, এবং তারা ঘাড় পেতে নিয়ে গেছে, তারা পয়সার জন্য নিজেরা আলাদা শুচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, দাদা বৌদির সঙ্গে একসঙ্গে শোয়া, এই পয়েন্টটা তোমরা একটু ভেবে দেখো তো। দাদা বৌদির একসঙ্গে শোয়া, তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই, তাদের কেউ ড্যাশ বেটি বলে না, তাদের ঘাড়ের ওপর কোনো শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাস পড়ছে না যে আমার ছেলেটাকে আমার আলাদা করে নিল, বুঝতে পারছো? তাদের বাড়িতে কোনো শাশুড়ি বিয়ের দিন কাঁদছে না, তবু তাদের এই এখনো বয়স আছে, তারা পাশাপাশি শোবে, টিনার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। যদিও টিনা জবরদস্তি কেঁদে কেটে ওখানে গেছে, ওকে জবরদস্তি নিয়ে গেছে, তাদের আগ্রহটা দেখো না। তোমাদের বহুবার বলেছি, তাদের যদি টিনার প্রতি এত ভালোবাসা থাকতো তাহলে টিনাকে এই ফ্ল্যাটটাই নিতে হতো না। যখন টিনার ঠাম্মি নিয়ে গেছিল তখনই ওরা আটকে নিত। এবারে টিনার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে টিনাকে ওখানে নিয়ে যাওয়ার, টিনার নয়, মানে এবারে টিনাকে ওখানে নিয়ে যাওয়ার পেছনে স্বার্থ আছে। এই দেখো না, মিঙ্কু দাদা গায়ে পড়ে ফোন করছে, মেজো মাসি টিনার মাকে ফোন করছে, মেজো মাসিরই ছেলে কিন্তু এরা। বক্তব্য আমার যেটা, সেটা হচ্ছে এরা হাজব্যান্ড ওয়াইফের পাশাপাশি শোয়া নিয়ে মরে যায়। আজকে সোমনাথের পাশে শোবে না বলেছে বলে কত লোক পাশাপাশি শোয়াটাকে সাপোর্ট করতে এসছে, তাই তো? টিনা থাকার জন্য টিনার মাস্তুত দাদা বৌদির পাশে শুতে পারছে না, টিনা সংসার ভাঙানি মেয়ে। অথচ টিনা নিজের 7 পাকে ঘোড়া বরের পাশে শুতে পেত না, কেউ তো বললো না, কেউ বললো না। হ্যাঁ, আমি ওই জন্যই পিছিয়ে আছি, আমি বলছি বলে আমি পিছিয়ে আছি, কারণ নাইস পার্সন, অনেস্ট পার্সন অলওয়েজ এন্ডস লাস্ট। ভালো লোকেরা, সত্যবাদী লোকেরা সবসময় শেষকালে পৌঁছয়, কিন্তু ভাই ওপরে তো এককালে তো আগে পৌঁছবো না, ওপরে আগে পৌঁছবো। তোমাদের দুনিয়ায় আমি শেষই পৌঁছই, তাতে কিছু এসে যায় না। এই কথাগুলো আমার চোখে পড়ে এবং আমার খারাপ লাগে, বলতে ইচ্ছে করে। টিনার ব্লগ নিয়ে প্রচুর কথা বলার আছে, আমি এই ভিডিওতে আর গুনছি না। এক হচ্ছে কথাগুলোর গুরুত্ব কমে যাবে, প্লাস প্রচুর স্পিড বাড়াতে হবে। একটা জিনিস দেখো, এই যে আজকে মৌ চক্রবর্তী, আমি মন্দিরার কমেন্টটা কেন পড়লাম, মন্দিরার কমেন্ট বক্সের এই কমেন্টটা কেন পড়লাম, যে মন্দিরাকে বলছে সোমনাথের পাশেই শুতে হবে, টিনাকে গিয়ে বলছে তোর জন্য তোর দাদা বৌদি তো পাশাপাশি শুতে পেলো না। দাদা বৌদি বাচ্চা শুধু যাদের সংসারে কোনো শাশুড়ি বাধা হিসেবে নেই, যাদের গাঁট ছড়া খোলার জন্য কোনো শাশুড়ি দীর্ঘশ্বাস ফেলছে না, ড্যাশবেটি বলা শাশুড়ি, মেয়ে তাড়ানো শাশুড়ি ওখানে নেই, তা সত্ত্বেও তারা পাশাপাশি শুচ্ছে না বলে দর্শকদের বুক ফেটে যাচ্ছে। ওদিকে দর্শকের বুক ফেটে যাচ্ছে, পাশাপাশি শুচ্ছে কেন? আর যখন টিনা এটা কচি মেয়ে, যৌবন তো এই সময়, যৌবনের উন্মাদনাতে তো এই বয়সেই থাকে, এটা কচি মেয়ে, দিনের পর দিন তার শাশুড়ি চিপকে শুয়ে তাদের সংসারটা ভেঙে দিল, তার হাত ভেঙে গেছে, যন্ত্রণা তার সন্তান উপভোগ করছে না, এই উপভোগ বলছি, উপলব্ধি করছে না। সন্তান উপলব্ধি করলে 4 চাকা নিয়ে আজকে প্লাস্টারটা করিয়ে আনতো, ভালো ডাক্তার দেখাতে হবে, জলের পাইপ আনতে হবে, সময় নেই তাই ছেলেকে ভালো স্কুলে দিতে পারছি না। আরে ভাই, সময় নেই তাই তো ফুচকা খাওয়াতে নিয়ে যেতে পারলাম না, এই কথাটা সময় নেই বলে বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারছি না। এক হচ্ছে বাচ্চাটার ভবিষ্যৎ, দাদার কামাই খাবে বলে বসে আছে, মেয়ের ভবিষ্যৎ ভেঙে দিয়েছে, মেয়েটার কপাল ভালো, যেমন না কৃপা করে সরিয়ে নিয়ে গেছে। ছেলের ভবিষ্যৎ ভেঙে দিয়েছে, ছেলে সেই ভবিষ্যৎ ভাঙাটাকে কন্টেন্ট করে ভবিষ্যৎ বানিয়ে নিল, সে আলাদা। কিন্তু আজকে যে ওই বাড়িতে কষ্টটা হচ্ছে সেটা তো ওই শাশুড়ি মাঝখানে শুয়েছে বলেই খানিকটা। বিপথে তো কই, এই যে তোমরা যারা টিনাকে বাজে কথা বলো, তোমাদের বাড়ির কটা মেয়ে বিপথে গেছে? বিপথে যাওয়ার কারণ লাগে না? তো যাই হোক, আজকে সোনা বাবা দুধ পায়নি বলে খুব তোমরা চাচাচ্ছ। সোনা বাবা 2.5 বছর অব্দি দুধ পেয়েছে, যেটা দরকারও নেই, 2.5 বছর অব্দি বুকের দুধ খাওয়ানোর দরকার নেই, দুয়ে নিয়েছে টিনাকে। সোনা বাবা বুকের দুধ পায়নি, মাকে ঘুম থেকে উঠে খুঁজেছে। কে বলছে? কে বলছে?
যার মা 3 মাসের শিশুকন্যাকে দুধ দেয়নি, এগুলো কোথায় দেখো? এগুলো দেখো না? শ্রাবন্তী ভৌমিক বলছে আমাদের বাড়িতে অমঙ্গল হবে কারণ আমরা আনন্দ করেছি। মোটেই আনন্দ করিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা মিথ্যে কথা রটালে কিচ্ছু হবে না, সত্যিটা এখানে লেখা আছে। সেই টিনার বিয়ে, টিনার বাবার বিয়ে এখানে হচ্ছে প্রমাণ। দেখো বেচারামের ভিডিওতে এইরকম মিথ্যেবাদী লোকেদের মিথ্যে কথা বলেছে টাকা কামায়, সে টাকা ফুস করে কোন দিকে উড়ে যায় সে তো জগন্নাথই জানে, বুঝতে পারছো তো? তো না হলে তো টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে কামাতে হতো না। একটা জিনিস দেখো, আজকে শোয়াশুয়ি নিয়ে কত ধরনের কথা। টিনার ভুলটা গোনাতে আসে, ভুলের কারণগুলো দেখেও দেখতে পায় না। আজকে যারা সোমনাথ মন্দিরা পাশে শুয়েছে বলে নিন্দে করছে, তাদের সাপোর্ট করতে দর্শক মানে কন্টেন্ট ক্রিয়েটার চলে আসছে। কন্টেন্ট ক্রিয়েটাররা চলে আসবে কেন? ওরা স্বামী স্ত্রীর পাশাপাশি শোবে না কেন? স্বামী স্ত্রীর পাশাপাশি না শুলে বন্ধন দৃঢ় হয় না। অথচ টিনার এগেনস্টে যখন বলে হ্যাঁ টিনার একটুখানি সেক্সটা বেশি, এইরকম বলেও অসভ্যের মতো বুড়ি বয়সে ভিডিও নেমেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের। টিনার দৈহিক চাহিদা ক্যাঁতা ক্যাঁতা আরও কত, শুধু এই এক ক্যাঁতা বুড়িকে ধরলে হবে না। দৈহিক চাহিদা টিনার আছে, আর কারণ নেই। যার নেই তার ডাক্তার দেখাও। তার কেন মা ওখানে স্বামী স্ত্রীর মাঝখানে চিপকে শুচ্ছে সেটা কেউ দেখবে না। আর একটা কথা, টিনার ডিভোর্স কেন দেবে? টিনার সঙ্গে বদলা নেবে, বদলা নিতে গিয়ে যে বুড়ো মানুষটা খেটে মরছে সেটা দেখছে না। অ্যাকচুয়ালি বুড়ো মানুষ তো খাটছে না, খাটছে তো ওই মেয়ে তাড়ানো বাপ, মেয়েকে বেইমান বলা বাপ। অ্যাকচুয়ালি কি জানো তো, বুড়ো মানুষদের এই চাষিবাসী মানুষ, বেচারামকে ঠিক চাষি বলা যায় না, ও একটা আধখাঁচারা মানুষ। ও না শহরে না চাষি। ওর যখন সিম্পাথি ভোট নিতে হয় তখন দর্শকদের সামনে আমরা গ্রামের মানুষ, আর অন্য সময় ফাঁটের সময় যে মানে জিন্স আর তোমার ওই হাফ প্যান্ট আর অমুক তমুক দেখাবার সময়, হাফ প্যান্ট বাহিনীর ফাঁটের সময় তখন কিন্তু সেলুনে না গিয়ে চুল কাটলে ঠিক স্টাইলটা হচ্ছে না। পুরো পাউরুটি কাটটা আমার বড্ড বিচ্ছিরি লাগে। অন্য লোকেরা তো ভালো লাগে। শ্রাবন্তী ভৌমিক, আমি তো ভেবেছিলাম শ্রাবন্তী ভৌমিক আটা মেখে রুটিটা করতে চলে গেছে। তোমার মানে এত সাপোর্ট করছে। আমাদের যেরকম বলে না, কোনো দর্শক যদি বলে যে আমায় তো ছেড়ে দাও, আজকেও গাল দিয়ে গেছে প্রত্যেক দিন। আমি একটু আগে 2টো কমেন্ট ডিলিট করে দিলাম। আমি ভেবেছিলাম কমেন্ট ডিলিট করবো না, কিন্তু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে মাথায় জল পড়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা জল। গিজার দিয়ে শুরু করেছিলাম, তারপরে গিজার বন্ধ করে একদম সাড়ে তলায় দাঁড়িয়ে পড়েছি। তো ঠান্ডা জল অনেক দিন পর সাহস করে দিয়েছি, তো তীব্র ঘুম এসছে। আর অত ভালো মেনু ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই অত গালাগালি নিতে পারিনি, 2টো কমেন্ট ডিলিট করে দিয়েছি। কিন্তু দর্শকদেরও বলে যে টিনাকে নিয়ে যা, তোর বাড়ির বউ করে রাখ, তোর ছেলের বউ করে রাখ। তো শ্রাবন্তী ভৌমিক রুটি করতে যায়নি, তারা যায়নি এখন রুটি করে কাপড় কেচে লাউটা কেটে দিয়ে আসতে পারলো না তারা। ব্যাপারটা হচ্ছে বাড়ির লোক ভালো ছেলে হলে সে কি দেখবে? এই সম্পর্কটা ঝুলে আছে, এতে কিচ্ছু পাওয়ার নেই। ছেলেটার কষ্ট হচ্ছে, মায়ের কষ্ট হচ্ছে, ডিভোর্স দিয়ে একটা বউ আনি। কিন্তু সে তো হয়তো অন্য জায়গায়, মানে অনেকেই করে, এটা আমি এর কথা বলছি না, অনেকেই করে, অন্য জায়গায় ফিক্স করে রেখেছে। তারও টাকা পয়সার অসুবিধে হচ্ছে, সে হক চাললেই লাইভ আছে তো কান্নার জন্যে। সেও দেখবে তো, সে এডিটিং শিখবে না? সেও দেখবে তো যে হক চেয়েছে বলে লাইভে এসে কি কান্না। মাঝে মাঝে গিয়ে মিটিয়ে দিয়ে আসবে, বুঝতে পারছো তো? পয়সা নয়, পয়সা নয়, অন্য কিছু চুকে গেল। তাহলে বাড়িতে মা কিন্তু কাজের লোক পেলো না, বাবার অবস্থা দেখছো, তার একটা পাইপ জোটে না। এরা যখন চতুর জায়গায় মা ছেলে মিলে ঘুরে বেড়ায়, বুড়ো বাবা, তার রান্না করা নিশ্চয়ই অভ্যেস আছে, সুতরাং রান্নাবান্নাটা সেই করে নিচ্ছে, এটা ধরে নেওয়া যায়। কারণ এরা চতুর জায়গায় নেমন্তন্ন খেয়ে খেয়ে বেড়ায়, ডিসক্লেমার হিসেবে বলে দেয় যে আমাদের বাবা যেতে পছন্দ করে না। তো যেতে পছন্দ না করলে দিনের পর দিন তো মানুষ চিড়েমুড়ি খেয়ে থাকতে পারে না। তার মানে কি? তার মানে হচ্ছে ওই বুড়ো মানুষ রান্না করে, তো এখনো বুড়ো মানুষটা রান্না করছে, তাই না? করিয়ে নেবে, কারণ ও একটুখানি কড়াই থেকে সবজিটা নামিয়ে দিয়েছে। এটা দেখিয়েছে, কাজ করলে দেখাবে না? আহা, আমাদের সু ও কি গান গায়! গান গেয়ে গেয়ে যখন মারিয়ার চোখের জলটা মুছিয়ে দিয়েছিল, সেটা উপকারের লিস্টে লিখে রেখেছে। সুতরাং কড়াই থেকে চোখের জল মুছিয়ে কেউ যদি উপকার করে থাকে, কড়াই থেকে সবজিটা নামিয়ে দিয়েছে, উপকার করেনি। যদিও বা সবজির বেশি পরিমাণটা সেই খাবে। কাকির ছেলে খুব কর্মটো ভাই, এই তোমরা বলবে না, হাফ প্যান্ট পরে রামের ছেলে একটুখানি ঝাড়ু ধরেছিল আজকে, আর কড়াই থেকে সবজিটা নামিয়ে দিয়েছে। তার মানে রান্নাটা যে কাকু করছে স্পষ্টই বুঝতে পারছি। বুঝতে পারছো? এবার যারা টিনার সঙ্গে কম্পিটিশন করে, এই যে আমার কমেন্ট বক্সে লিখে গেছে, পলিটিক্সটা বুঝছো? কাকির ছেলে কেন ডিভোর্স দিচ্ছে না? তার কামাতে হবে, এবং তার এত অন্যায়, মানে সে যা করছে, সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, সে ছুপছুপি করছে, সেটা ইয়েতে আসেনি। কারণ প্রচণ্ড কেস কামারির ভয় দেখানো হয়েছে, কিছু বেরোয়নি, বুঝতে পারছো তো? কিন্তু তার ব্যাপারটা বাইরে আসেনি, সুতরাং সে সতা। কিন্তু বাকিগুলো দেখো, ছেলের ভালো পিতা নয়, ছেলেকে একটা প্যান্ট পরালে ক্যামেরায় দেখায়। বাপের ভালো ছেলে নয়, বাপ ওর কাছ থেকে টাকা নেয়, ওর থেকে আমার থেকে জামা কাপড় নিয়েছে, বাপের বাড়িতে ওখানে বসে আছে, জমিটা ওর বাপের, আমার থেকে একটা জামা নিয়েছে। টিনা থাকলে কিন্তু কম, মানে আমি কত বলবো, আমি তো ওদের পুরনো দর্শক, আমার মনে পড়ে যায়। টিনা থাকলে, এই তো সেদিন যেদিন শর্টস তুলে দিয়েছিলেন না, শাশুড়ির 2200 টাকার শাড়ি, টিনার 400 টাকার কুর্তি, টিনা আবার বলছে যে তুমি অস্তর দেওয়া ব্লাউজ করাবে, সে ব্লাউজ করতেও প্রচুর টাকা নেয়। টিনার রোজগার বলছে, হাতিয়ে অন্য লোকে রাখলেই বা রোজগারটা তো টিনা তো 30 টাকার জন্য বিকে চাইতো। সেইখানে একটা জিনিস দেখো, ওই ভিডিওতে টিনা বলছে বাবুকে 2টো জামা কিনে দেবো, কারণ আমরা 2টো ঠাকুর দেখতে যাবো, ছেলে কিন্তু দেয় না। আজকে টিনা ওই বাড়িতে থাকলে, করোনার সময় শাশুড়ির জন্য যেরকম রক্ত তুলে খেটেছিল না, মুখে রক্ত তুলে, টিনা যে কোনো উপায় ঝগড়াঝাঁটি করেও আজকে ওই বুড়িটাকে নিয়ে যেত কৃষ্ণনগরে প্লাস্টার করাবার জন্য। তো ব্যাপারটা হচ্ছে, কাকির ছেলে তার মানে ভালো ছেলে নয়। আজকে ডিভোর্সটা দিয়ে দিলে ওই বাড়িতে একজন আসতো তো, যে অন্তত ওই লাউটা কুটে দিত, একটু কিছু করে দিত, বুঝতে পারছো?
মানুষের হাতে তো টাকা পয়সা লাগেই, মেনটেনেন্স কেন দেবে? তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তার মানে একটা জিনিস দেখছো, কাকির ছেলের পলিটিক্সটা কি, যে আমার এত নোংরামো করা সত্ত্বেও, এত ভুলভ্রান্তি করা সত্ত্বেও কিছু দর্শক কেন টিকে আছে? এই টিনার সঙ্গে ডিভোর্স আটকে রাখার কন্ট্রোভার্সিটার জন্যে। আমি যাই করি তাদের চোখে আমি ভালো হয়ে আছি, কারণ টিনা একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। বুঝতে পারছো ডিভোর্সটা কেন দিচ্ছে না? ডিভোর্স দিলে অন্য কেউ হয়তো হক মাংতে চলে আসবে। আসল ব্যাপারটা বুঝছো তো? তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর বড় করছি না ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।